নমস্কার, আমি সঞ্জীব। আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল। আজকের ভিডিও হচ্ছে যে ভারতবর্ষের অন্যতম স্যাটেলাইট টাউনশিপ নিউ টাউনে রয়েছে একটা বড় ফুড কোর্ট। নিউ টাউনে কোথায়? এটা হচ্ছে যে কারিগরি ভবনের ঠিক কাছে। আমরা বন্ধুরা এখানে মিট করতে এসেছিলাম, তা খাওয়া দাওয়া করবো এখানে। আসুন ফুড প্লাজার ভেতরটাই ঢুকি। এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ড রয়েছে, আপনার পছন্দ মতো আপনি বসে খাবেন, খালি বিলটা টাইম মতো মিটিয়ে দিলেই হবে। আসুন। পিৎজা এমন একটা খাবার, শুনলেই জিভে জল আসে। তবে এই পিৎজার জন্ম কোথায়? পিৎজার জন্ম ইতালিতে, ইতালির নেপলসে। নেপলস এমন একটা শহর, যে শহরে মানুষ থাকে কিন্তু তারা সকলেই গরিব। অর্থের উপার্জনের জন্য বেশিরভাগ সময় তাদের বাইরেই কাটাতে হয়। শুধু কাটে না, তাদের খাবার দাবার সবই বাইরেই কেটে যায়। তাই কম খরচে দ্রুত খাওয়া যায় এমন একটা খাবার খুব দরকার ছিল তাদের। 1600 সালের কথা। রাস্তার পাশে খোলা আকাশের নিচে ছোট ভ্রাম্যমান দোকানে তখন শুরু হয় সমতল রুটির উপর বিভিন্ন টাইপিংস দিয়ে তৈরি এক প্রকার খাবার, যে কোনো বেলায় চলার পথে তারা খেতে পারতেন। এই যে পদ্ধতি, এই পদ্ধতি ক্রমে ক্রমে কিন্তু চেঞ্জ হচ্ছে। শোনা যায় 1830 সালের পর্যন্ত খোলা আকাশের নিচেই বিক্রি হতো এই ধরনের খাবার। নেপলসের প্রথম পিৎজার দোকান হিসেবে বিখ্যাত হচ্ছে অ্যান্টিকা পিৎজারিয়া পোর্ট অ্যালবা। 1861 সালে ইতালি সমন্বিত হওয়ার পর রাজা এবং রানী ইতালি ভ্রমণে বের হন। রাজা হচ্ছে আম্বারেটো এবং রানী হচ্ছে মার্গারিটা। 1889 সালে নেপলসে আসেন। কথিত আছে রাজা রানী তাদের একঘেয়ে রন্ধন প্রণালীর বাইরে ফরাসি খাবারের প্রতি বিরক্তি হয়ে হুকুম করেন শহরের পিৎজারিয়া ব্র্যান্ডি থেকে সেই পিৎজার মালামাল সংগ্রহ করে পিৎজা বানানো হোক। বলে রাখা ভালো, বর্তমানে পিৎজারিয়া ব্র্যান্ডি নামে পরিচিত এই খাবারের দোকানটি যাত্রা শুরু হয়েছিল 1760 সালে। তখন এর নাম ছিল দ্য পিয়েট্রো পিৎজারিয়া। পিৎজারিয়া ব্র্যান্ডটির রাফেল এমফোসিটো নামের একটি রুটির কারিগরকে আনা হয়। তিনি পিৎজা বানান এবং রাফেলের বিশেষ এক ধরনের এই পিৎজা তৈরি করেছেন সাদা রুটির উপর টমেটো সস, সবুজ পুদিনা পাতা, বিভিন্ন কিছু দিয়ে সেই খাবার রানীকে তো দেওয়া হলো এবং রানী এতটাই অভিভূত হয়েছিলেন এই পিৎজার স্বাদে যে সর্বস্তরে পিৎজার প্রসারের কথা তিনি বললেন। 1861 সালে রানীর অনুমোদন সত্ত্বেও 19বিংশ শতকের শেষের দিকে গিয়ে নেপলসের বাইরে এই পিৎজা পরিচিতি পেয়েছিল। তখন অনেক ইতালীয় মানুষ ব্যবসার উদ্দেশ্যে আমেরিকা যাত্রা করেছেন এবং তাদের সাথে ছিল সেই পিৎজার রন্ধন প্রণালী। সেই সময় মার্গারিটা পিৎজা ছাড়াও আরও নানা ধরনের পিৎজা জনপ্রিয়তা পেয়েছে। এক সাগর পাড়ি দিয়ে এই পিৎজা নেপলস শহর থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, বোস্টন, শিকাগো সহ বিভিন্ন জায়গায়। নেপলসের মানুষরা সেখানে কারখানায় কাজ করতে গিয়েছিলেন। তাদের সত্যিকারের অর্থে পিৎজা বা রান্নাবান্না নিয়ে জীবিকা গড়ার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু পিৎজা এতটাই জনপ্রিয় হয়ে গেল যে পিৎজা তারা তৈরি করতে শুরু করলেন এবং মানুষ সেটা গ্রহণ করতে থাকলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তো পিৎজার জনপ্রিয়তা যেন আরও বেড়ে গেল। শহর থেকে শহরতলি, পূর্ব থেকে পশ্চিম, সব দিকে খালি পিৎজার জয় জয়কার। সেই নেপলসের
গরিবদের খাদ্য নয়, এখন সেটা বরং ফাস্ট ফুড এবং ফান ফুড হিসেবে পরিণত হয়েছে। এই যে আমি কথা বলছি, আমারই নিজের জিভে জল চলে আসছে। 1945 সালে যুদ্ধ ফেরত এক সৈনিক ইরা নেভিন গ্যাস চুল্লি চালিত পিৎজা ওভেন উদ্ভাবন করেন, যার ব্যবহারে কাঠকয়লার ঝামেলা না গিয়ে এবং স্বল্প মূল্যে পিৎজা তৈরির পথ উন্মুক্ত হয়। পিৎজার আসল প্রসার হয়েছিল 1958 সালে পিৎজা হাটের পথযাত্রার মাধ্যমে। এরপর 1959 সালে লিটল সিজার্স, 1960 সালে ডমিনোজ এবং 1979 সালে পাপ্পাস জনস এর মতো বিখ্যাত পিৎজা কোম্পানিগুলো চলে এসেছে মার্কেটে। তারা সর্বস্তরের মানুষের কাছে এই পিৎজা পৌঁছে দিয়েছেন। পিৎজা হাট বা ডমিনোজ বিশ্বের প্রায় 60টি দেশে তাদের শাখা রয়েছে। তা 1957 সালে সেলেন্টানো নামক কোম্পানির প্রথম হিমায়িত পিৎজা বাজারে আনে, যা যে কোনো হিমায়িত খাবারের চেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল। তা পিৎজা নিয়ে লোভনীয়তা বা পিৎজার ইতিহাস জেনে কিরকম লাগলো? পিৎজা খান এবং পিৎজাকে ভালোবাসুন। পিৎজার ইতিহাস জেনে কিরকম লাগলো আপনারা আমাকে জানান। দেখা হবে সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল।